পুষ্পতা মৃদু কেঁপে উঠল, কান্নারা দলা পাকিয়ে আসলো তার। নিজের বাবাকে শুধু জড়িয়ে ধরলো। দুই বাবা মেয়ে নীরব দুঃখ প্রকাশ ঘটল, যেন তাদের নিঃশ্বাসের শব্দের ভারী হলো চারপাশ। হামিদ মেয়ের হাত রাহাতের হাত দিয়ে উল্টো ঘুরিয়ে ফেললেন। হয়তো মেয়ের রূপে মাকে বিদায় দেওয়াটা সত্যি ভীষণ কষ্টের। ঈশিতা বোনকে বিদায় দিল। রাইমা ঠোঁট ফুটে কাঁদলো, সে তার মাম্মামের সাথে যাবে। বেশি কষ্ট হলো আলভির। ছেলেটা চোখে জল মুছে হাসি নিয়ে বিদায় দিল বোনকে। যদিও স্বল্প রাস্তার দূরত্ব, তবুও যেন মনে হয় বহুদূর। বহুকাল আর দেখা হবে না। চাইলেও আর আগের মতো সময় করে মারামারি করা হবে না, শব্দ জমিয়ে ঝগড়া উঠা হবে না। অতীত নাকি স্মৃতি, কোনটা মনে হবে এখন? ঘরের ভিতর ঢুকলে সবকিছুই কেমন লাগবে ফাঁকা ফাঁকা। প্রিয়জনের বিদায় বুঝি এতটাই নিদারুণ যন্ত্রণা? পুষ্পতা চুপচাপ বসে আছে ফুলে সজ্জিত খাটে। রাত আসবে, কি করবে না করবে এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। তিশা বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। তিহান তিশাকে বিরক্ত করছিল এতক্ষণ। তিশা এসে তো পুষ্পকে বলেছে রুবাইদা নাকি বাড়িতে নেই, সাথে রুবাইদার সাথে রাহাদের ঘটনাও বলেছে। প্রতিক্রিয়া দেখায়নি পুষ্পিতা। এই রুবাইদার জন্যই তার মাথায় এখনো কাটা দাগ। ভাই ভালোবেসে বিয়ে করে নিতা, আমাকে নিয়ে কেন টানাটানি করলা দুইজন? যত সব। কখন রুম থেকে তিশা বের হয়েছে পুষ্পতা জানে না। মাথা যখনই বালিশ দিয়ে চোখ বন্ধ করবে ভাবলো, তখনই কেউ ধমকে বলে উঠল, এই একদম ঘুমাবে না পুষ্পকণা, আজ আমাদের বাসর রাত। পুষ্পতার রাগি চোখে তাকালো। রাহাত হেসে এসে পাশে বসলো। পুষ্পতাকে একটা ঠেস মারলো। পুষ্পতা হাত উঁচিয়ে মারতে গেলেই হাত ধরে রাহাত বলল, ভালোবাসি, ভালোবাসবে? পুষ্পতা রাহাতের হাত কামড়ে দিয়ে বলল, কচু বাসবো, দূরে সরুন, অসহ্য। বাসরতে গিফট দিতে হয় জানো না? না নিলে জোর করে দিতে হয় না, জানো না? ভালোবেসে দিতে হয়, বুঝলে পেচ্ছে? কেন বিরক্ত করছেন? ধাবিতে আপনাকে স্বাগত মিসেস। পুষ্পতা প্রথমে কিছু বুঝলো না, পরক্ষণে মনে পড়লো আজ তো রেজাল্ট দেওয়ার কথা। পুষ্পতা খুশিতে লাফিয়ে উঠে রাহাতকে জড়িয়ে ধরলো। স্বপ্ন পূরণ হলো বুঝি, মানুষ এভাবেই খুশি হয়। রাহাত হাসলো। পুষ্পতা হঠাৎ মনে হলো সে রাহাতকে জড়িয়ে ধরেছে। দ্রুত ছাড়িয়ে নিল। দ্রুত দূরে গিয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে বলল, আপনার মোবাইলটা দিন, আম্মুকে জানাবো। জানিয়ে দিয়েছে। শাশুর মতো বলল বাসর করে মনোযোগ দিতে। এগুলো ছাড়া আর কিছু কি বলতে পারেন না? ঘুমাও। ধন্যবাদ। শশী? রাহাত বাহিরে তাকিয়ে দেখলো আজ আকাশে চাঁদ নেই। সে সেভাবে থেকেই বলল, পুষ্প, তুমি আমার কল্পনার চাঁদ, আমি সেই কল্পনায় অমাবস্যার রাত। জানো, কল্পনা জুড়ে অনেক অনেক জ্যোৎস্না। আমি সেই জ্যোৎস্নায় তোমার আর আমার একটা ঘর বানাতে চাই, যেখানে তুমি হবে চাঁদ আর আমি হব রাত। জ্যোৎস্নায় ঘর হবে তোমার আমার। রুবাইদা দেশের বাইরে চলে গেছে। হঠাৎ কথাটা কেমন হজম হলো না রাহাদের। মেয়েটা তো কম কাহিনী করেনি, তবে হঠাৎ করে উদা হয়ে যাওয়াটা সন্দেহজনক। কিছু তো একটা খিচুড়ি পাকিয়েছে মনে মনে, নজর রাখতে হবে। রাহাত টিভির সামনে বসে বসে এসব ভাবছিল। হাতে তার ফোন, ফেসবুকে নিজের চাচার হেরে যাওয়ার মুখ দেখছে। শুধুমাত্র ওনার মেয়ে খারাপ কিছু করেছে এমনটা হলে রাহাত কখনো তার পেশার দিকে হাত বাড়াতো না। রেদওয়ান শিকদারের কোনো কাজই সততা ছিল না। রাহাতের থেকে পরামর্শ নিলেও তার পিছে তিনি অনৈতিক কাজকর্ম করে বেড়াতেন। এসব জানার পর রাহাত কিছুতেই এরকম অসৎ মানুষের সাথে কাজ করতো না। তাই যে যোগ্য, তারই যোগ্য জায়গা থাকা উচিত বলে মনে হয়েছে রাহাতের। বিরোধী পক্ষ ভেবে যাকে খারাপ ভেবেছিল, দিন শেষে সে মানুষটাই আদেশে টইটুম্ব সৎ মানুষ হিসেবে বের হয়েছে। আর যাকে এতদিন বিশ্বাস করলো, তার সে চাচা কিনা দিন দুপুরে চাঁদাবাজির মতো নোংরা কাজ করত। পুষ্পতার ডাকে ধ্যান ভাঙলো রাহাদের। 3 দিন হলো রাহাদের সাথে এসেছে শশী। রাহাত একটা বাসা নিয়েছে ওদের দুজনের জন্য। টুকটাক জিনিসপত্র কিনা ভালোই গুছিয়ে নিয়েছে সবকিছু। পুষ্পতা বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে। যদি মোবাইলটার ভিতরেই ঢুকে থাকবে তো টিভিটা কোন দুঃখে চালু রেখেছে এই লোক। 2 বার নয়, এই অবধি 4 বার ডেকেছে রাহাতকে। কে শুনে কার কথা? রাহাত যেন শুনতেই পায়নি। কি এমন ছাই করেছে মোবাইলে? যত সব। রাহাত কাচুমুচু মুখ করে বলল, কি হয়েছে বউ? আমি কি ভুল কিছু করেছি? পুষ্পতা অদৃশ্য কপাল চাপড়ালো।
সোফার উপর রাখা কুশনটা ছুঁড়ে মারল রাহাতের উপর, পরে হনহনিয়ে চলে গেল ভিতরে। রাহাত বুঝলো তার শশী রাগ করেছে, মেয়েটার সব রাগ বাষ্পন কষনের উপর ঝাড়ছে। রাহাত পা টিপে টিপে ভেতরে গেল। পুষ্পতার হাতে খুন্তি। রাহাত হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল পুষ্পতাকে। হঠাৎ শরীরে শিরশির করে ওঠায় হাত থেকে খুন্তিটা ধাপ করে মেঝেতে পড়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে আসলো যেন, কণ্ঠনালী কাঁপছে। রাহাত মুচকি হাসলো। সারাদিন তো এত তেজ দেখায় এই মেয়ে, আর একটু ছুঁয়ে দেওয়াতেই এই অবস্থা। বউকে জ্বালানোর একটা ভালো উপায় যেন পেয়ে গেল। রাহাত ঘাড়ে মুখ ডুবানোর আগে পুষ্পতা কাঁপা কণ্ঠে বলল, সরে দাঁড়ান প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে রাহাত। রাহাত সরল না, উল্টো আদুরে কণ্ঠে বলল, কি রান্না করেছো? বেশ ভালো সুঘ্রাণ ছড়িয়েছে। তোমার রান্নার হাত যে অপূর্ব, মন চাচ্ছে তোমার হাতটা আগে টেস্ট করে। পুষ্পতা এবার রাগলো। কি অদ্ভুত মানুষ, রান্না করলো আজ প্রথম, খেয়েই না দেখলো, উল্টাপাল্টা প্রশংসা করা শুরু করেছে। পুষ্পতা এক ঝটকায় সরে গেল। রাহাতের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, একদম এসব আজাইরা কথা বলবেন না। বাসায় আনার পর থেকে শুধু খাটিয়েই মারছেন। আপনি তো ভুলেই গেছেন আজকে একবার ভার্সিটিতে যেতে হবে। ডাকতে গেলাম, কানে তুলো গুজে বসেছিলেন। যত সব, আসার সময় তো বললেছিলেন আপনি আমাকে তোমার সব কথা শুনবো, এই করব সেই করব, এখন তো কচু করছেন। রাহাত পুষ্পতার ঘাড়ে হাত রাখতেই সে চুপ হয়ে গেল। রাহাত কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে থেকে ফিক করে হেসে বলল, এই না হলে আমার বউ এখন একদম পারফেক্ট বউ বউ লাগছে জান। আর বউকে চুপ করানোর ফর্মুলাও পেয়ে গেছে। রাহাত আর একটু দূরত্ব কমিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমার পরশে গলে যত তুমি মম কন্যা, আমি গরু নেব তোমায় আমার নতুন ধাঁচে। পুষ্পতা লজ্জা পেল, মনে হয়। এলোমেলো দৃষ্টি ফেলে কানের পাশে চুল গুজে দিয়ে বলল, খেতে আসুন। পুষ্পতা খাবারের বাটি হাতে নিয়ে পালাতে চাইল যেন। রাহাত হাত চেপে ধরে বলল, আমাকে মন থেকে মেরে নেবে না পুষ্পা? চেষ্টা করছি রাহাত, আশা করছি আপনি আর এমন কিছু করবেন না যার জন্য আপনাকে বিশ্বাস করতে কষ্ট হয় আমার। আমি সব নতুন করেই শুরু করতে চাচ্ছি। চাইবো আপনি আমাকে ওইটুকু সময় দিবেন, আমার পাশে থাকবেন, সম্পর্কটা এগিয়ে নিতে আমায় হেল্প করবেন আপনি। রাত কিছু বলল না। পুষ্পতার হাত টেনে নিয়ে গিয়ে বসলো খাবারের টেবিলে। একটা প্লেটে খাবার নিয়ে আগে তুলে দিল পুষ্পতার মুখে। পুষ্পতা কয়েক পলক তাকিয়ে থেকে মুখে নিল। সে নিজের মায়ের কথা ভাবছে। রাহাদের হয়তো অনেক খারাপ গুণ আছে, এ পর্যন্ত করা সব কিছুই খারাপ, তাই বলে যে ওর কোনো ভালো দিক থাকবে না তেমন তো নয়। কয়েকদিন যা দেখেছে, রাহাত বেশ যত্নশীল গোছানো পুরুষ। মেয়েরা হয়তো স্বামীর মধ্যে এমন গুণগুলোই বেশি আশা করে। খাওয়া শেষ হতেই রাহাত পুষ্পতাকে প্লেট সরাতে সাহায্য করলো। পুষ্পতা না করলো না, কিন্তু ছেলেটা সরলো না। পুষ্পতা তো একবার বলেই ফেলেছে, এত যে এখন ভালো সাজছেন, কয়েকদিন যাওয়ার পর দেখা যাবে এইসবের কিছুই নেই। তখন তো আমার কাজ আমাকে একাই করতে হবে। তাই অলস বানানো বন্ধ করেন আমায়। সময় হলে দেখতে পাবে কেমন থাকি। রাহাত গিয়ে ড্রয়ার খুলে নিজের সাথে কালার মিলিয়ে পুষ্পতার জন্য একটা 3 পিস বের করে দিয়ে বলে, এটা তোমাকে মানাবে বেশ, অবশ্য তোমাকে সবকিছুতে ভালো মানায়। উফ, পাম মারবেন না একদম। এখন কি আপনার পছন্দে কাপড়ও পরতে হবে আমায়? ইয়েস ম্যাম। পুষ্পতা রেডি হয়ে আসার পর রাহাত বলল, শোনো, হুম? আগামী 7 দিন তোমার পুরো বিকাল, রাত, সন্ধ্যা, সকাল, মোট কথা ভার্সিটি ছাড়া বাকি সময় আমি কিনে নিলাম। কবে কিনলেন? কিসের বিনিময়ে? ভালোবাসার বিনিময়ে চান। তারপর থেকে খেলা আছে আমার, ভীষণ ব্যস্ত থাকবো। তাই এই কয়েকটা দিন আমাকে দিবে না বলো? ভেবে দেখবো। পুষ্পতার হাতে লিপ গ্লাস লাগানোর সাথে সাথে হাতে টান পড়ল। পুষ্পতার খোলা চুলগুলো এসে বাড়ি খেলো রাহাতের মুখে, ছড়ালো তার পুরো মুখে, কয়েকটা আটকালো রাহাতের খয়েরি রঙা শার্টের বোতামে। পুষ্পতার চিকচিক করা ঠোঁটের চুল আটকেছে, সরাতে নিলে রাহাত হাত থামিয়ে নিল। নিজের যত্ন সহকারে চুলগুলো সরালো, কানের পাশে গুজে দিল। ঠোঁটের উপরিভাগে অতিরিক্ত লেগে যাওয়া প্রসাধনীয় মুছলো। ঈশ্বর কেঁপে উঠল পুষ্পতা, চোখ জোড়া বন্ধ করে নিল। রাহাত কোমর জড়িয়ে ধরা মাত্র হাত থেকে ছিটকে পড়ে গেল হাতে থাকা বস্ত্রটি। রাহাত হেসে উঠল। পুষ্পতার কপালে টোকা মেরে বলল, অনুমতি ছাড়া কিছু করবো না। যে হারে কাবাকাবি করছো, বাবা রে, না জানি কিছু করলে কি হয় এই মেয়ের। পুষ্পতা রাহাতের বুকে দিল একটা ধাক্কা, পরে নিজে চুল আঁচড়ানোতে মনোযোগ দিল। ভার্সিটিতে কাজ শেষ করে পুষ্পতা তিশা পাপড়ির সাথে দেখা করে বেরিয়েছে। রাহাত এসে ওর নিজের হাতের মুঠোয় নিল।
রাস্তায় পার হলো। সূর্য তখন হেলে পড়েছে। ঘড়িতে সময় বিকেল 3:30 আশপাশ হবে। পুষ্প, পুষ্প তার জবাবের পরিবর্তে রাহাতের দিকে তাকালো। তার পূর্ণ দৃষ্টি রাহাতের চোখের দিকে। রাহাত রাস্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস সুরে বলল, আমার সাথে হাতে হাত রেখে হাঁটবে? টগের চা শহরে ধুলে জমা পথ, তুমি আমি আর একটা লাল গোলাপ। হবে কি আমার 20 শতাব্দীর প্রেমিকা? প্রেমিকা প্রেম ছাড়া কিছু বোঝে না। প্রেম কিন্তু ক্ষণস্থায়ী। আজ কি তবে শুধু প্রেম বিনিময় হবে মিস্টার রাহাত, যা আজকের গধূলি সন্ধ্যার সাথে সাথে শেষ, নাকি হবেন আমার বিশ্বস্ত চিরস্থায়ী বন্ধু? রাত আশেপাশে তাকালো। ফুলের দোকান থেকে একটা টিউলিপ ফুল নিল। এসে পুষ্প তার হাতে দিয়ে বলল, বন্ধুর জন্য টিউলিপ, যেদিন ভালোবাসবে প্রেয়সী হবে সেদিন হয় গোলাপ দিব। আজকে দিনটা বেশি সুন্দর নাকি আমার পাশে থাকা পুরুষটার বেশি সুন্দর রাহাত? ফ্লার্টিং করা শিখছ? করছো করো, আমি অব্দি যেন সীমাবদ্ধ থাকে, নয় পা ভেঙে বসিয়ে রাখবো। এই তো বেরিয়ে আসলো আসল রূপ, ঝগড়ুটে একটা। কি বললে? আমি ঝগড়ুটে? না, আমার জামাই। পুষ্পতা হেসে কুটি কুটি হলো। ছেলেরা এভাবে নাক ফুলায় নাকি? হো হো করে হেসে পুষ্পতা এর আগে ছেলে যে এরকম নাকও ফোলাতে পারে না দেখলে তো বুঝতোই না। পুষ্পতা রাহাতকে সুরসুরি দিল। রাহাত এপাশ ওপাশ করে ছুটলো। শেষ না পেরে পুষ্পতা দুহাত চেপে ধরে হাঁটা শুরু করলো। আর পুষ্পতা তো হেসেই চলেছে। রাহাত এসে থামলো একটা নদীর পাড়ে। পাশেই একটা চায়ের দোকান। পুষ্পতা সূর্যাস্ত দেখতে ব্যস্ত। রাহাত চা নিয়ে এসে পাশে দাঁড়ায়। পুষ্পতাকে দিয়ে বলল, এখানে থমকে যাক সময়। এই সময় থেকে স্মৃতি যেখানে তুমি আমি পাশাপাশি আছি। বেশ সুন্দরতম দিন উপহার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার দিনটাকে সুন্দর করার জন্য ধন্যবাদ রাহাত। কবে ভালোবাসে পুষ্পকানন? পুষ্পতা চোখ পিটপিট করে তাকালো। রাহাতের মুখের দিকে কিছুটা ঝুঁকে বলল, কখনো না। একদম দিব নাকি পানিতে ফেলে? এত সাহস! দিব নাকি আপনার চুল ছিঁড়ে? বদলোক, চলুন বাসায় যাব। 1 মাস হতে চললো। রাহাত পুষ্পতা কি তোকে বলেছে সে তোকে ভালোবেসে? ওর চলাচল কি মনে হয় ও তোর সাথে খুশি? রাহাত নিজের মায়ের করা প্রশ্নে চুপ রইল। সে নিজেও বুঝতে পারছে না পুষ্পতা আসলে কি ভাবছে ওর সম্পর্কে। মেয়েটা ওর সাথে এখন অনেকটাই সহজ হয়েছে, কিন্তু ভালোবাসা? রাহাতকে চুপ থাকতে দেখে মনিরা বেগম বলল, শোন, একটা কাজ কর। কি কাজ করব? তুই এমন কিছু করবি যাতে পুষ্পিতা স্বীকার করে যে তোকে ভালোবাসে। ওর মনের অনুভূতি যাতে ও বুঝতে পারে। ওর থেকে দূরে যা, দেখ ও তোকে কতটা মনে করে। তোর কমতি আদৌ ওকে ভাবায় কিনা। মা, পরে দেখা যাবে। মেয়েটা আবার আমাকে ভুল বুঝবে, তার থেকে ভালো চুপ থাকে। সময় হলে নেট থেকে বলবে। গাধা, মেয়েরা সহজে নিজের অনুভূতি প্রকাশ করে না। আর পুষ্পিতা চাপা স্বভাবের। মেয়েটার বুক ফাটবে তবু মুখ ফুটে কিছু বলবে না। কি করতে বলছো? না বলে কিছুদিনের জন্য দূরে চলে যা, বাকিটা আমি সামলে নিচ্ছি। শশী কষ্ট পাবে মা। একটু কষ্ট দিয়ে যদি সারা জীবনের জন্য সুখ পাওয়া যায় তো সাময়িক কষ্টই ভালো। খেলার জন্য এমনিতে 3 দিনের জন্য বাড়ি থেকে বাইরে থাকতে হয় আমার। তোমার কথায় যদি হিতে বিপরীত হয় তো তুমি সামলাবে বলে দিচ্ছে। আমি বলছাড়া থাকতে পারবো না পরে। মনিরা বেগম ফোন কেটে দিলেন। বেশরম ছেলে জন্ম দিয়েছে একটা, সারাদিন বিয়ে বিয়ে করতো, এখন বউ বউ করছে। মুখে কিছুটা লাগাম টানবে তো হতচ্ছাড়া। পুষ্পতা ভার্সিটি থেকে ফিরে এসে রাহাতকে ডাকলো। পুরো বাড়িতে কারো সারা শব্দ পাওয়া গেল না। পুষ্পতা নিজ মনে ভাবলো কোনো কাজ তো ছিল না আজ। আর কোথাও 2 মিনিটের জন্য গেল না তো চিরকুট দিয়ে যায়, না হয় মেসেজ দিয়ে জানায়। পুষ্পতা সব জায়গায় খুঁজলো, কোনো কাগজের টুকরা মিলল না। মোবাইল অন করলো না, সেখানে কোনো হদিস পাওয়া গেল না। খারাপ কিছু চিন্তা করলো না পুষ্পতা, হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তাই না বলে চলে গেছে। সময় করে ফোন করবে, না হয় ঠিক সময় চলে আসবে। পুষ্পতা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে পড়লো। সবকিছু গোছানো আছে, সকালে যেভাবে রেখেছিল। ছোট্ট টেবিলটায় বসে দুজন খাবার টেবিল খেয়েছে এতদিন। ছোট ছোট কত মুহূর্ত রাহাত খেয়েছে তো কেন যেন খেতে ইচ্ছে হলো না পুষ্পতার। রাহাত আসলে একেবারে খাবে ভেবে নিল। রুমে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। আবছা অন্ধকারে তন্দ্রা ছুটল পুষ্পতার। আজ এখনো আলো জ্বালানো হয়নি। রাহাত কি তবে আসেনি? রাত কয়টা বাজে? তড়িঘড়ি করে মোবাইল খুঁজলো পুষ্প। রাত 7টা। এত সময় ঘুমিয়েছে ভাবতেই অভাব লাগছে।
পুষ্পতা দেরি করলো না, কল করলো রাহাতকে। মোবাইল বন্ধ আসছে। চিন্তা হলো পুষ্পতার, মানুষটা কোথায় হারিয়ে গেল। পরপর 10 বার কল করে থামলো পুষ্পতা। ছোট্ট করে মেসেজও করলো, কোথায় আপনি, কখন আসবেন, খিদেতে পেট চো চো করছে। না পেরে খেতে গেল পুষ্প। চিন্তায় চিন্তায় ঠিকমতো খেতেও পারলো না। বাড়িতে কিছু হয়নি তো। রাহাতের মাকে খাবার টেবিলে বসেই ফোন করলো পুষ্পতা। প্রথমে ফোন ধরলো না কেউ। আধা ঘন্টা পর কল করলো কেউ। পুষ্পিতা রিসিভ করে বলে উঠল, মা রাহাত কি বাসে গিয়েছে? মনিরা বেগম চুপ রইলেন। তিনি জানেন মেয়েটাকে চিন্তায় রাখাটা অন্যায়, তারপরও ছেলে মেয়ের ভালোর জন্য বাবা মায়েদের কিছু কিছু সময় কঠোর হতে হয়। মনিরা বেগম স্বাভাবিক কণ্ঠে বলেন, কই না তো, ওর সাথে কথা হয়নি 2 দিন। কোনো সমস্যা পুষ্প? পুষ্পিতা স্বল্প স্বরে জবাব দিল, না তেমন কিছু না, আজ বাসায় আসেনি তো এখনো, আবার দুপুরেও বাসায় এসে দেখলাম না, তাই ভেবেছি জরুরি কাজে বাড়িতে গেছে হয়তো। চিন্তা করো না, চলে আসবে। অসুবিধা হলে জানাবে কেমন? দরজা আটকে সুন্দর মতো থেকো। পুষ্পিতা কোনো রকমে ফোন রাখলো। মনের ভিতর নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। বারবার একটা কথাই বলছে, রাহাত যেন ঠিক থাকে। নির্ঘুম রাত কাটলো পুষ্পতার। সকাল থেকে ছটফটিয়ে উঠেছে শুধু। শূন্যতা ঘিরে ধরেছে তাকে মাত্র একটা দিনের ব্যবধানে। একটা মানুষের শূন্যতাও বুঝি এত গভীর হয়, নাকি ভালোবাসলে মানুষ এতটা উথাল হয়? পুষ্পতা সকালে খাওয়ালো না, পুরো বাসাটা দেখলো চোখ মেলে। তাদের গত কয়েকদিনের স্মৃতি, বিয়ের আগে রাহাতের সব কথাগুলো যেন এসে মনের কোণে বারবার নাড়া দিচ্ছে। রাহাতকেও আবারও কল করেছে। ছেলেটা কেন ফোন রিসিভ করবে না? কিসের এত ব্যস্ততা ওর? একটা মানুষ যে চিন্তায় থাকবে সেটা কি সে জানে না? নাকি এতটাই নির্দয় মন করে রাহাত তার শশীকে? মনের কোণে সুপ্ত অভিমান জমালো। এতটা বেপরোয়া ছেলেকে ভালোবেসে ফেলেছে পুষ্পতা। বিয়ে হওয়ার পর নিজের অনুভূতিকে চিনতে পেরেছে। সে বুঝেছে সে কি চায়, কাকে তার হৃদয় গ্রহণ করেছে। কিন্তু এই ছেলেটা শুধরাবার নয়। একবার হাতের কাছে পেয়ে যাক, থাপড়ে মেরে মেরে নাক মুখের নকশা পরিবর্তন করে দিবে। রাগে দুঃখে কেঁদে ফেললো পুষ্পিতা। রাহাদের আজ টেস্ট ছিল, কাল ফাইনাল খেলা। জাতীয় দলের সিলেকশন শুরু হয়েছে আজ থেকেই। 3 জন খেলোয়াড় নিবে বলেছে। রাহাত চোখ বন্ধ করে বসে আছে। মায়ের কথায় মেয়েটাকে কিছু না বলে তো চলে এসেছে। এখন তো মনের ভেতরটা দুর্মে মুচড়ে উঠছে। সে তো জানে তার শশী তাকে নিয়ে ভাবে, তার জন্য চিন্তা করে, তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। মেয়েটা একা একা কি করে থাকলো রাতে? খেয়েছে তো? কষ্ট হচ্ছে রাহাদের। লোকের কথায় ভালোবাসার মানুষের পরীক্ষা নেওয়াটা বোকামি হলো এই মুহূর্তে। মন চাইলো সব ছেড়ে ছুড়ে চলে যাক এক্ষুনি। তবে তার শশী যদি জানে খেলা ফেলে চলে গেছে, তাহলে আরো বেশি রাগ করবে। তখন কি করবে? রাগ ভাঙাবে। রাহাত একটা বিষয় নিশ্চিত, তার শশীর ক্ষতি করার মতো কেউ নেই আপাতত। রুবাইদা নিজের ভুল বুঝতে পেরেছে, বিদেশের মাটিতে থাকতে চায়। তার চাচু চাচি ও মেয়ের কাছে যাবে কিছুদিন পর। রাহাত খেলায় মনোযোগী হলো না চাইতেও। মুনিরা বেগমের কথা শোনা মাত্র পুষ্পতা রেগে গেল। ছেলেটা কি পরিমাণ ছাগল হলে এমন একটা কাজ করতে পারে? পুষ্পতা কি একবারও বলেছে 1 মাস পর ছেড়ে চলে যাবে? সে রাহাত নামক প্রাণীটাকে ভালোবাসে না? কপাল চাপড়ালো কিছুক্ষণ। 2 দিন এই গাধাটার কথা ভেবে এখানে সে শুকিয়েছে, আর ওটা নাকি মাঠে বসে কচুক করছে। রাগে মাথাটা ফেটে মন চাইলো রাগে মাথা ফাটাতে মন চাইলো পুষ্পতার। তাড়াতাড়ি করে ছুটলো স্টেডিয়ামের উদ্দেশ্যে। বেয়াদব ছেলে কোথাকার। কোনো রকম ফ্রেশ হয়ে মাথা ওড়না চাপিয়ে ছুটছে পুষ্পতা। অভক্ত নেত্রিয়ে পড়া শরীর তার, তবুও যেন থামছে না। রাহাদের খেলার মাঠে এখনো খেলা চলছে। 2 দলের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে ব্যাটিং করেছে বিপক্ষ দল। এরপরে পালা রাহাদের দলের। দলকে জেতাতে হবে, আবার নিজেকেও করতে হবে সেঞ্চুরি। এত কিছু কি করে সামলাবে জানে না কেউই। উৎসুক জনতা ভিড়ে পা ফেলারও জায়গা নেই। খেলায় হার জিত থাকবেই, তারপরেও পছন্দের খেলোয়াড়কে জিততে দেখলে সবারই মন আনন্দে ভরে ওঠে। পুষ্পতা ঘেমে নিয়ে পৌঁছে পড়েছে অবশেষে। ততক্ষণে খেলা শেষ। প্রায় মাঠে হই হুল্লোড়। রাহাতকে চিনতে ভুল হলো না। মাঠের মাঝখানে তাকে নিয়ে যেন সবাই মেতে উঠেছে। পুষ্পতাকে একটা চেয়ারে বসে পড়লো ধপ করে। অনেকটা পথ ছুটে এসেছে, বসেছে একদম সামনে। সহজেই হয়তো নজরে পড়বে মাঠের মানুষের, যদি তার খবর থাকে তো। সিলেকশনের রেজাল্ট দেওয়া হয়নি এখনো। রাহাতের দল জিতেছে, তাতেই খুশি ওরা। রাহাত এতক্ষণে নিজের মোবাইলটা খুললো। মেসেজ আর ফোন কলের পরিমাণ দেখে থমকালো। লাস্ট মেসেজটা এমন ছিল, আপনি কাজটা মোটেও ঠিক করলেন না রাহাত, এর জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে আপনার জন্য, সামলাতে পারবেন তো? রাহাত জিভ দিয়ে ঠোঁট বেঁচালো।
কোন দুঃখে যে শশীর সাথে লাগতে গিয়েছিল কে জানে। এবার ঠেলা সামলাও। পুষ্পিতা 2 হাত বুকে গুজে রাহাতের চুপসে যাওয়া মুখ দেখছে। বেশ বুঝতে পারছে এই ছেলে তার মেসেজ দেখে এমন অবস্থা হয়েছে। রাহাত আশেপাশে চোখ বুলাতে পুষ্পিতাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। পুষ্পিতা গম্ভীর মুখে এখনো তাকিয়ে। ভিড় ঠেলে রাহাত নিজেই এগিয়ে আসলো। পুষ্পিতা এখনো ঠায় দাঁড়িয়ে। খেলোয়াড়কে এভাবে এগিয়ে আসতে দেখে দর্শকদের মধ্যে অনেকেই হল্লো করে উঠল। রাহাত পুষ্পিতার সামনে এসে যেই না কিছু বলতে যাবে, পুষ্পিতা সজোরে এক চর বসিয়ে দেয় রাহাতের গালে। রাহাত হেসে উঠল, জাপটে ধরল পুষ্পিতাকে। পুষ্পিতা ঠেলে সরিয়ে দিল না আজ। রাহাত জড়িয়ে ধরেই বলল, সরি মেরি জান। সরুন। আমি আসতে বলেছিলাম, নিজ থেকে এসেছ। এবারও যেতে দেব না। পুরোপুরি নিজের করার সময় এসে গেছে। ভাবতে পারছো বিয়ের এতদিন পর বাস করার সুযোগ হয়েছে আমার। পুষ্পিতা এবার এক হাতে রাহাতের পেটে গুঁতো মারল। কি নির্লজ্জ ছেলে, এত এত মানুষের সামনে কিভাবে জড়িয়ে ধরে আছে, তার উপর এসব কথাবার্তা। এর মধ্যেই অ্যানাউন্সমেন্ট হলো 3 জন সিলেক্ট হয়েছে। তাদের নামও বলা হলো পরপর। রাহাত পুষ্পিতার হাত টেনে নিয়ে রেস্টরুমে গিয়ে বসলো। রাহাত তাদের দলের ক্যাপ্টেন বাছির। রাসেল 3 জন সিলেক্টেরও হয়েছে। পুষ্পিতা বসে আছে। এর মধ্যে সেখানে কয়েকজন মেয়ে আসলো, এসে নানান প্রশ্ন করছে। পুষ্পিতা চুপচাপ আছে, বারবার একই প্রশ্ন করছে সবাই। রাহাত শিকদারের গার্লফ্রেন্ড তুমি? কয়েকজন তো কানাঘুষা করেছে। এরকম একটা সাধারণ মেয়ে রাহাতের গার্লফ্রেন্ড কিভাবে সম্ভব? পুষ্পিতা অতিষ্ঠ, প্রায় ইচ্ছে করে কার প্রশ্নের উত্তর দিচ্ছে না সে। এরকম অতিরিক্ত পরিচিত মানুষ থেকে দূরে থাকাই ভালো। এখন মনে হচ্ছে এরকম ভাবে না আসাই ভালো ছিল। রাহাত এসে পেছন থেকে বলল, কি হচ্ছে কি এখানে? আমার ওয়াইফকে এভাবে বিরক্ত করছেন কেন আপনারা? শশী, চলো তো, বাসে যাব। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। পিচ ঢালা রাস্তায় হাঁটছে 2 জন। রাহাতের হাতের মাঝে পুষ্পিতার হাত। হাঁটতে হাঁটতে রাত নামলো। রাহাত থমকালো এক জায়গায়। পুষ্পিতাকে দাঁড়াতে বলল কিছু সময়। পুষ্পিতা আনমনা হলো কিছুটা। শুরু থেকে আজ পর্যন্ত সব ভাবলো, মুচকি হাসলো। সে কি কখনো ভেবেছিল রাহাত নামক গুন্ডা ছেলেটা সে এতটা চোখে হারাবে, এতটা ভালোবাসবে? রাহাত পেছন থেকে ডাকলো, শশী। পুষ্পিতা ফিরে তাকালো। রাহাত হাঁটু গেড়ে বসলো। তার হাতে একগুচ্ছ বিভিন্ন রঙের গোলাপ। শশী, হবে কি আমার জ্যোৎস্না রাতের চাঁদ? হবে কি আমার অন্ধকার জীবনের আলো? হবে কি আমার কল্পনার সাম্রাজ্যের রানী? আমার অভিমানী, আমার প্রণয়িনী, আমার ভালোবাসা। ভালোবাসবে? কথা দিচ্ছে সারা জীবনের মনে রাখবো, আগলে রাখবো। শুধু লাল গোলাপ দিতে চাইলাম না, ঠিক তেমনই শুধু ভালোবাসতে চাই না তোমার সম্মান, তোমার ভালো থাকা, তোমার ভালো লাগা, তোমার আদর, তোমার যত্ন, তোমার সব কিছু হতে চায়। তাই একগুচ্ছ রঙিন গোলাপ তোমার জন্য। গ্রহণ করবে না? পুষ্পিতা এগিয়ে এসে ফুলের তোড়াটা নিল। রাহাতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ভালোবাসবো। রাহাত উঠে জড়িয়ে ধরলো পুষ্পিতাকে। পুষ্পিতা রাহাতের বুকে মাথা রেখে বলল, যদি তেরামো করো তাহলে ছেড়েও যাব। যেতে দিলে তো যাবে নাকি? 2 জন হাঁটছে পাশাপাশি। মুক্ত বাতাস, বাতাসের মাদকতা, ভালোবাসা আর ভালোবাসা, এই যেন প্রেমের সুবাস। পৃথিবীর প্রতিটি রন্তে রন্তে এই নব্য প্রেমিক যুগলের মনের। তারা দুজনেই মনে এই একই সুর চলল না হাঁটি বহুদূর অব্দি। ঘর বানাই তোমার আর আমার, এই জ্যোৎস্নায় যেখানে থাকবে তুমি আর আমি। করব আমরা জ্যোৎস্না বিলাস, হাঁটবো হাতে হাত রেখে, আর বলবো এই পথ যদি না শেষ হয়।